सुनकर देखो सुनकर देखो सुनकर देखो जी। ममता राहुल मोदी बोले, लिखे जितेंद्र जी। হচ্ছে সন্দেশখালী যে সাজানো একটা ষড়যন্ত্র, এটা ক্রমশ আরো বেশি করে সামনে আসছে। সন্দেশখালীর নারী নির্যাতনের ঘটনা যে কুৎসা, সেটা যে আসলে ঘটনা নয়, মিথ্যাচার, সরকারকে এবং তৃণমূলকে কালিমালিপ্ত করার জন্য তৈরি, ম্যানুফ্যাকচার্ড, সেটা ক্রমশ সামনে আসছে। এক, গঙ্গাধর কয়াল, এ বিষয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনে আমাদের দল গিয়েছে। তার যে ভিডিও, তাতে প্রমাণিত হয়ে যাচ্ছে যে এটা সাজানো। টাকা আছে এর মধ্যে, বিজেপি নেতারা আছে এর মধ্যে, মহিলাদের টাকা দিয়ে অভিযোগ করানো হয়েছে। ফলে এই ভিডিওতে ফাঁস হয়ে গিয়েছে। এমনকি অমিত শাহ কলকাতায় পশ্চিমবঙ্গে বক্তৃতা করতে আসার সময়ও এই ভিডিওর সত্যতা নিয়ে প্রশ্ন তুলতে পারেননি, ভিডিওকে মান্যতা দিয়েছেন। গঙ্গাধর কয়ালের ভিডিও। অন্যদিকে মহিলাদের কাছ থেকে অভিযোগ আসছে, আরো তথ্য দৃশ্য সামনে আসছে যে ভুল বুঝিয়ে কারুর হয়তো একটা অন্য কোনো ইস্যুতে কোনো ক্ষোভ আছে, তাকে বলা হচ্ছে সই করে দিন, আমরা লিখে দেবো চিঠি, এবং সেই চিঠিটা লেখার সময় বয়ানটা বদলে ধর্ষণ, নারী নির্যাতনে চলে যাচ্ছে। পরে সেই মহিলারা জানতে পারলে আঁতকে উঠছেন এবং প্রত্যাহার করতে যাচ্ছেন। এই নোংরামির মধ্যে তারা কেন পড়বেন? সন্দেশখালীর মা বোনেরা ক্ষুব্ধ, তাদের মান সম্মানকে একটা মিথ্যা চিত্রনাট্যে সরকার বিরোধী অস্ত্র হিসেবে ব্যবহার করেছে এই শুভেন্দু এবং বিজেপি। তো সেগুলো সমস্ত ফাঁস হয়ে যাচ্ছে। যেখানে নারী নির্যাতনের কোনো ঘটনা ঘটেনি, এক, বিজেপি নেতা গঙ্গাধর কয়াল বলে দিচ্ছেন ফাঁস, তারপর থেকে তিনি গায়েব, নেই, বিজেপি লুকিয়ে রেখেছে। দুই, আরো মহিলারা বলছেন সাদা কাগজে সই করিয়ে নিয়েছে, অন্য অভিযোগ লেখার কথা শ্লীলতাহানি বসিয়েছে, মিথ্যা। তিন, রেখা পাত্ররা পর্যন্ত বলে ফেলছেন রাষ্ট্রপতি ভবনে নাটক করার জন্য যাদের নিয়ে হয়েছিল তারা আসল নির্যাতিতা নন। তো ফলে এটা তো ক্রমশ প্রমাণিত হয়ে যাচ্ছে যে পুরোটাই একটা নাটক, এবং আমরা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা ডিমান্ড। তো ভিডিও বেরোবে, তত সন্দেশখালীতে বিজেপির ভোট বাড়বে, তত মানুষের প্রতিবাদ বাড়বে। কোন ভিডিওকে প্লান্ট করে, কোন ফেক স্টেটমেন্টকে সামনে নিয়ে এসে কাউকে বিভ্রান্ত করা যায় না। সন্দেশখালীর বিভিন্ন দ্বীপে স্বতঃস্ফূর্তভাবে মহিলারা বিক্ষোভ দেখিয়েছিলেন, এবং সেটা কোনো রাজনৈতিক বিক্ষোভ ছিল না। বহু তৃণমূল কংগ্রেসের পরিবারের লোকজন তারা এই বিক্ষোভে সামিল হয়ে গিয়েছিলেন, তৃণমূলের স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে। তারা প্রতিরোধ তৈরি করেছিলেন। বাইরে থেকে যারা আন্দোলন ভাঙতে এসেছিল তাদের তাড়া করে নদীতে ফেলে দিয়েছিলেন। এখন রেখা পাত্র একজন গৃহবধূ, তিনি আন্দোলনে ছিলেন, কিন্তু রাষ্ট্রপতি ভবনে কারা গিয়েছিলেন তারা তাদের রেখা পাত্র চেনেন না বা চিনতেন না, স্বাভাবিকভাবেই অন্য জায়গায়, মানে সন্দেশখালীরই। আবার তারাও যে রেখা পাত্রকে চিনত এরকম মনে করার কোনো কারণ নেই। রেখা পাত্র একজন গৃহবধূ, তিনি আন্দোলনে ছিলেন, কিন্তু সমস্ত সন্দেশখালীর লোককে আগে থেকে তাকে চেনা বা সবাই রেখা পাত্রকে চেনা সম্ভব ছিল না। আজ উনি বিজেপির প্রার্থী হয়েছেন, বিজেপি প্রার্থীর কারণে রেখা পাত্রের পরিচিতি বেড়েছে এবং সবাই রেখা পাত্রের মুখটা দেখতে পাচ্ছেন। বিজেপি প্রার্থী হওয়ার পর রেখা পাত্র এই ধরনের কোনো বক্তব্য রাখেননি। যে অনুপ দাসের নাম উঠে এসেছে, সেই অনুপ দাসকে ব্যক্তিগতভাবে আমি 20 বছরের বেশি সময় ধরে চিনি। সে দীর্ঘদিনের বিজেপি কর্মী, আমাদের ভূ সংগঠনের সঙ্গে যুক্ত, এবং সন্দেশখালী থেকে যারা রাষ্ট্রপতি ভবনে গিয়েছিলেন তারা প্রত্যেকে প্রতিবাদী, প্রত্যেকে ওখানে আন্দোলনে সামিল হয়েছিলেন। হ্যাঁ, তখন হয়তো রেখা পাত্র তাদের চিনতেন না। হাজার হাজার মানুষের মধ্যে আন্দোলন, কেউ তো একদম প্রতিষ্ঠিত, কেউ সেলিব্রিটি বা ওখানকার নেতা ছিলেন না যারা আন্দোলনে সামিল হয়েছিলেন, সাধারণ মহিলারা আন্দোলনে সামিল হয়েছেন। ফলে প্রত্যেকে চেনা সম্ভব নয়। সেই বিভ্রান্তি থেকে, কোনো রচনা থেকে এ ধরনের বক্তব্য আসতে পারে। তবে এই ভিডিও থেকে সন্দেশখালীর রাজনীতি, উত্তর 24 পরগনার রাজনীতি এবং তৃণমূলের সর্বত্র দখলদারির যে রাজনীতি, কোনো পরিবর্তন থেকে